আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। সাভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ 4 জনের মৃত্যু, আহত 7 জন। দুটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান। ডেঙ্গু কমলেও মশার উপদ্রবে ভোগান্তিতে রাজধানীবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও কীটতত্ত্ববিদদের পাল্টাপাল্টি দোষারোপ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে দুদিন পর সিদ্ধান্ত জানাবেন তামিম। সাকিবকে নিয়েও অনিশ্চয়তার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাচক। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাভারে দুটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন পুড়ে মারা গেছে। নিহতদের মধ্যে 2 শিশু ও 1 জন নারী। রাত 2:45টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা আরও একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন মারা যায় এবং বাসের আরও 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান লন্ডন ক্লিনিক হাসপাতালে। বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। এ এক আবেগঘন মুহূর্ত। 7 বছর পর দেখা মা ছেলের ভালোবাসার এমন আলিঙ্গন কোনো শব্দেই বর্ণনা করার নয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাক্ষী হল মা আর সন্তানের এমন পুনর্মিলনের গল্পের। আবেগে আপ্লুত তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ অন্যরাও। আওয়ামী সরকারের সময়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করেও অনুমতি মেলেনি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিজের ছেলে, পুত্রবধূ আর পরিবারের সদস্যদের দেখে আবেগ আপ্লুত সাবেক এই প্রধানমন্ত্রী। চোখে মুখে সন্তানের মুখ দেখার দীর্ঘ অপেক্ষার অবসানের আনন্দ। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাতে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন। বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। চ্যানেল আইকে তিনি মোবাইলে বিস্তারিত জানিয়েছেন। ডাক্তার AZM জাহিদ হোসেন উনি জানিয়েছেন, ঢাকা থেকে প্লেনটা একটু দেরিতে ছাড়ার কারণে দোহা এয়ারপোর্টে 1 ঘন্টার বেশি যাত্রা বিরতি করতে পারেনি। ওখানে তাকে প্রাথমিক চেক আপ করা হয়। তখন দেখা যায় উনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছেন। তারপরে ওখানে ওষুধ খাওয়ানো হয়, ওনাকে কিছু খাবার খাওয়ানো হয়। তারপরে আবার 1 ঘন্টা বিরতির পরে ওখান থেকে কাতারের বিশেষ বিমানটি হিথ্রো উদ্দেশ্যে ছেড়ে যায় এবং হিথ্রোতে নামার পরে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বর্তমানে অবস্থান করতেছেন তার পরিবারের সদস্যগণ, জনাব তারেক রহমান সহ। এখানে চিকিৎসা শুরু হয়ে গেছে তার, এবং তার বাংলাদেশি এবং ওখানকার লন্ডনের ডাক্তাররা
মত বিনিময় করেছেন। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের সর্বোত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে দুদিন ধরে আবারও শীত জেঁকে বসেছে। আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শীত নিয়ে জানতে এআর মুকুলের কাছে যাচ্ছি, তিনি পঞ্চগড়ে আছেন। মুকুল, পঞ্চগড়ে শীতের তীব্রতার জীবনযাত্রা কেমন এবং আমাদেরকে জানাবেন সে বিষয়ে। পঞ্চগড় আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। গতকাল সারাদিন সূর্যের মুখ দেখা না গেলেও আজকে সকাল 9টায় সূর্যের মুখ দেখা গেছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে আমাকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানিয়েছেন। এবং এই জেলায় প্রতি বছরেই এই মৃদু শৈত্যপ্রবাহ এবং প্রচণ্ড শৈত্যপ্রবাহ এবং ঠান্ডার কবলে মানুষজন একেবারে হিমশীতল হয়ে যায়। এবারও তাই, এবারও আগেভাগে একটু শীত পড়েছে, যে কারণে মানুষজন নিদারুণ কষ্টে ভুগছে। তবে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এবং গত পরশুদিন এবং গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও পঞ্চগড়ে এবং দেবীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে দুস্থদের মাঝে। এই ছিল আমার কাছে শীতের তথ্য। ধন্যবাদ আপনাকে। এডিস মশার প্রজনন মৌসুম না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমলেও রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশা। মশার উপদ্রবে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। সিটি কর্পোরেশন বলছে মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় মূলত মশা নিয়ন্ত্রণ হচ্ছে না বলে মত কীটতত্ত্ববিদদের। রিয়াজ ইসলামের রিপোর্ট। মানুষ যখন ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ে উদ্বিগ্ন, এমন সময় কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। মূলত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত কিউলেক্স মশার প্রজনন মৌসুম। কয়েল, অ্যারোসল ব্যবহার করেও মশা থেকে রেহাই পাচ্ছে না মানুষ। টেবিলে পড়তে পারি না মশার জন্য, যার জন্য আমাদের এখন খাটে পড়তে হচ্ছে মশারির ভিতরে। আমার বাচ্চাদেরও কয়েকবার ডেঙ্গু হয়েছে, দুনো ছেলেরই। পড়াশোনা করতে গেলেও আপনার অ্যারোসল দিয়ে অনেক কিছু দিয়ে রাখতে হয়। মশার উৎপাতটা এই এলাকা অনেক বেশি হচ্ছে। মশা নিয়ন্ত্রণ করতে না পারায় সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছে নগরবাসী। সিটি কর্পোরেশনে কেউ এসে দেখাও নাই। এর আগে হয়তো 2-1বার এসেছিল, তারা আর কি লুক দেখানো, জাস্ট একটু স্প্রেটে করে ছবি তুলে নিয়ে চলে গেছে। ঘুমাইতারি না মশার লেগে, মশা এত অতিরিক্ত মশা। মশার স্প্রে, মশার কয়েল, তারপর মশারি, এইসব দিয়েও মশার থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছি না আমরা। কীটতত্ত্ববিদরা বলছেন কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আনতে না পারলে ফেব্রুয়ারিতে এটি চরমে পৌঁছাবে। এই মুহূর্তে কিউলেক্স মশার ঘনত্ব অনেক বেশি এবং আমাদের যে ফরকাস্টিং মডেলটি আমরা তৈরি করি, আমাদের গবেষণা মডেল বলছে আগামী ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে কিউলেক্স মশার ঘনত্ব চরমে পৌঁছাবে যদি আমরা এখনই ব্যবস্থা নিতে পারি। মশা নিধনে 2 সপ্তাহের মধ্যে অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। যে সপ্তাহে মশক নিয়ন্ত্রণ সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। আমরা আশা করি এই প্রোগ্রামের পরেই কিউলেক্স মশা কন্ট্রোলে চলে আসবে। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী। আমাদের ফিভার এবং র্যাশ এই ধরনের পেশেন্ট বা ডেঙ্গির যে সমস্ত ভ্যারিয়েন্টগুলো আসে, প্রত্যেকটাতেই আমাদের অনেক পেশেন্ট কমে আসছে। আশা করি যে এই মাস এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যখন শীতটা যতদিন থাকে, পেশেন্ট এরকম আরও কমে আসবে। মশার প্রজনন মৌসুম বুঝে বিজ্ঞানভিত্তিকভাবে পদক্ষেপ ও সাধারণ মানুষকে সচেতন করতে পারলে মশা নিয়ন্ত্রণ সম্ভব, মত বিশেষজ্ঞদের। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শৌখিন উদ্যোক্তাদের হাত ধরে দেশে কবুতর পালন বাড়ছে। বাহারি কবুতর লালন পালনের পাশাপাশি ক্লাব ভিত্তিক রেসের জন্য এখন অনেকেই দেশি বিদেশি বিচিত্র কবুতরের খামার গড়ে তুলেছেন। ঢাকার মধুবাগে সাকিব হোসেন তার বাসভবনের ছাদটিতে গড়েছেন শৌখিন কবুতরের খামার। বিস্তারিত জানাচ্ছেন শাহেক সিরাজ। ঢাকার মধুবাগে 10তলা ভবনের উপরে 2 স্তরের ছাদে পালন করা হচ্ছে শৌখিন কবুতর। বিচিত্র রং এবং বিভিন্ন বয়সের 450 কবুতর রয়েছে এখানে।
উদ্যোক্তা সাকিব হোসেনের ছোটবেলা থেকে কবুতর লালন পালনের শখ থাকলেও এটিকে পুরোপুরি বাণিজ্যিক রূপ দিয়েছেন করোনাকালে। করোনার সময় অল্প কিছু কবুতর ছিল, তারপরে 2021 সালে আর কি একটু বড় পরিসরে করা হইলো। আমাদের একটা সার্কেল আছে, পুরো সার্কেল সবারই অনেক ভালো ভালো কবুতর আছে। 6 জাতের কবুতরের বেশিরভাগই রেসের জন্য, জাত ভেদে এসব কবুতরের উড়াল ক্ষমতাও ভিন্ন ভিন্ন। এখন পর্যন্ত বাজি 65 কিলো 5 সাইড পর্যন্ত হয়েছে। 5 সাইড বলতে গেলে পদ্মা সাইড, তারপর হইলো দাউদকান্দি সাইড একটা, তারপর নরসিংদী একটা সাইড ধরা হয়, গাজীপুর একটা সাইড ধরা হয়, এগুলো গিরিবাস। এই কবুতরগুলো আমার পদ্মার ওই পার থেকেও আসছে, ইলেটগঞ্জ থেকেও আসছে। কবুতরের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগালে তরুণদের জন্য সৃষ্টি হতে পারে আত্মকর্মসংস্থান, এমন প্রত্যাশা এই উদ্যোক্তার। অবশ্যই আগে জানতে হবে, অল্প কম দামি দিয়ে শুরু করে তারপর বেশি দাম দিয়ে আগেলে ও নিজেরটা নিজে আর্ন করতে পারবে, প্লাস চলতে পারবে। মন ভালো করার জন্য কবুতর অনেক ভালো। আমি মনে করি বাচ্চারা বর্তমান যেই নেশার জগতে যাচ্ছে, এটার থেকে যদি বেরোতে চায়, এই কবুতরটা দিলে তার অনেকটা কেটে যাবে। এই কবুতরকে কেন্দ্র করে তরুণ সাকিব হাসান তার ছাদে যে নজিরটি গড়েছেন সেটি হতে পারে অন্য তরুণদের জন্য অনুকরণ। অন্যদিকে বিপদগামী তরুণরা কবুতর পুষে পেলে যেমন আয় করতে পারে, সে বিপদের পথ থেকেও সরে আসতে পারে। ঢাকার মধুবাগের সাকিব হাসানের কবুতরের খামার থেকে শাইখ সিরাজ চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে যাচ্ছি বিপিএল আপডেটে। একদিন বিরতি শেষে আবারও মাঠে ফিরছে বিপিএল সিজন 11-এর সিলেট পর্ব। বিশ্রামের মধ্যেও বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। আজ দুপুর 1টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে টানা 5 জয়ে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। 4 ম্যাচের 3টিতে জেতা বরিশাল ঢাকা পর্বে রংপুর রাইডার্সের কাছে হেরেছে। সিলেট পর্বের 2 ম্যাচে জেতা বরিশালের লক্ষ্য প্রথম পর্বের হারের প্রতিশোধ এবং রংপুর রাইডার্সের অপরাজিত যাত্রার সমাপ্তি টানা। সন্ধ্যা 6:30টায় চিটাগাং কিংসের সঙ্গে লড়বে ঢাকা ক্যাপিটালস। টানা 4 ম্যাচ হেরে ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস প্রথম জয়ের সন্ধানে মরিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি 1.5 মাসেরও কম। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ওপেনার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের খেলা নিয়ে সিদ্ধান্ত জানতে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিল্লাল হোসেনের ভিডিও চিত্র সিলেট থেকে জানাচ্ছেন তানভীর আহমেদ। দেশের ক্রিকেটে তামিম সাকিব বড় নাম, নানা ঘটনায় আপাতত জাতীয় দলে নেই তারা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই 2 ক্রিকেটার খেলবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসিতে দলের নাম পাঠানোর শেষ সময় 12 জানুয়ারি। এ নিয়ে সিলেটের একটি 5 তারকা হোটেলে মিটিং করেছেন নির্বাচকরা। মিটিংয়ে ছিলেন তামিম ইকবালও। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা জানাতে তিনি 2-1 দিন সময় নিয়েছেন। সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, লেট হিম টেক টাইম। তো এত তাড়াহুড়া করার কিছু নাই, তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিই। প্রধান নির্বাচক আরও জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিব আল হাসানও বিবেচনায় আছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করার পর। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা, সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি, কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে। 19 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে। তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিজুল টাটা কৃষি সংবাদ।
মেহেরপুরে এবার শীতের সবজির ভালো ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। আগাম সবজিতে ভালো দাম পাওয়ায় চাষিরা বেশি পরিমাণে শীতের সবজির আবাদ করেছিল। বাম্পার ফলনের বিড়ম্বনায় এবার শীতের সবজিতে লোকসান গুনছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে শীতকালীন নানা জাতের সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ ও বাজার। বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ সহ নানা জাতের সবজি এখন বাজারে। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে, কিন্তু বাম্পার ফলনের বিড়ম্বনায় এবার শীতের সবজিতে লোকসান গুনছেন চাষি। কপির অবস্থা যাতে তাতে পিঠ বাইজবে না চাষির। পাতাকপির দাম নেই, ফুলকপির দাম নেই, বেগুনের দাম নেই। মরিচ যখন বিক্রিতে 4 কেজি হয়েছে তখন 400 কেজি, এইটি মিডিয়ার জগতে খুব বেশি ভেসেছে। এখন মরিচ 30 টাকা 35 টাকা তুলতে কেজি লাগছে 22 টাকা, মরিচ আর তুলতে পারছি না। এই দিকার মিডিয়ার কোনো জগতে কাউরির খোঁজ নেই। ফুলকপি, বেগুন, মূলো, টমেটো সবজি করতে আমাদের 10 থেকে 25,000 টাকা খরচ হয়, কিন্তু সবজিতে আমাদের উৎপন্ন হয়েছে, আমরা দাম পাচ্ছিনি, বেশ থেকে পয়সা পাচ্ছিনি। মূলাতে আপনার মনে করেছিলাম যে 10 টাকা 15 টাকা বিক্রি হবে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আমাদের 2 টাকা 3 টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে। এখানে আমাদের বিশাল একটা লস। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে সবজির দাম কম, ফলে চাষিদের সাথে ব্যবসায়ীরাও লোকসান গুনছেন। শীতের সবজির দাম এতই কমেছে যে চাষিরাও কিছু টাকা পাইছে না, আমরা ব্যবসায়িক আমাদেরও কিছু টাকা হয়েছে না। চাষিদের সার, বিষ বা পানির সেচেরও টাকা পড়ছে না। সবজির উৎপাদন ভালো, তাই দাম একটু কম হলেও চাষিরা লাভবান হবেন বলছেন কৃষি বিভাগ। আমাদের মেহেরপুর জেলা বন্যামুক্ত এলাকা হয়, আমাদের এখানে সারা বছরই সবজি হয়, গ্রীষ্মকালীন, শীতকালীন। আমাদের গ্রীষ্মকালীন সবজি ছিল 42 হেক্টর, আর শীতকালীন আমাদের 4,935 পর্যন্ত আমাদের সিগমেন্ট হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 5,000 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজির আবাদ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন অঞ্চলে 40টি দৌড়ের ঘোড়া নিয়ে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের হাজারো মানুষের ঢল নামে। কিশোরগঞ্জ প্রতিনিধি SK রাসেলের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদের সামনের বিস্তীর্ণ ফসলের মাঠে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। উৎসবের আমেজে জেগে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতায় 3 ক্যাটাগরিতে 40টি দৌড়ের ঘোড়া অংশ নেয়। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবাই আসছে ঘোড়া দৌড় দেখার জন্য। উৎসব মুখর একটা দিন আজকে মনে হচ্ছে। যদি নিয়মিত হয় তাহলে আমরা গেম থেকে মুক্তি পাবো। যদি এই খেলাগুলো আবার আগের মতো ধারাবাহিকভাবে আয়োজন করা হয় বা দেখা হয়, তাহলে আমরা যে যুবক আছে, যুব সমাজ, তারা অনেকটা মুক্তি মিলবে আমরা আশা করি। বড় বড় ঘোড়া দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। মানে আবার নতুন করে যেহেতু আরম্ভ করছে, তো এটা স্বাগত জানাই আমরা। পুরস্কার জন্য না, এটা তো পুরস্কার জন্য খেলা আমাদের লস, জাস্ট খেলা, এটা নেশা একটা। 6 বছরের কালে দিয়ে ঘোড়া চালাইতে শিখাইছি অনেক। এরকম খেলা আয়োজন করলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আবার ফিরে আসবে। এমন আয়োজন মোবাইল গেমের আসক্তি কমিয়ে তরুণ প্রজন্মকে মাঠমুখী করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমাদের এখানে 3টা স্তর আমরা করেছি। প্রথম বড় ঘোড়া, এটা হলো আপনার বড়, পরে মাঝারি এবং ছোট। যুব সমাজের উদ্যোগে আমরা এই প্রতিযোগিতাটা আমরা সফলভাবে সুন্দরভাবে করতে পারি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছরই করার আশা করছে আয়োজক কমিটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সব শেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ 4 জনের মৃত্যু, আহত 7 জন। 2টি যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান। ডেঙ্গু কমলেও মশার উপদ্রবে ভোগান্তিতে রাজধানীবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও কীটতত্ত্ববিদদের পাল্টাপাল্টি দোষারোপ।
এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে দুদিন পর সিদ্ধান্ত জানাবেন তামিম। সাকিবকে নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাচক। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।